কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল 10টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। পরবর্তীতে পাশে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কার্যালয়ের সামনে তারা আন্দোলন শুরু করে। এই মুহূর্তে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে বলে এক পর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্রলীগ এবং আন্দোলনকারী এবং পুলিশ এই ত্রিমুখী সংঘর্ষ চলছে। শহরের শকুনি লেকপাড়ের 1 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে এই সংঘর্ষ চলছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে রয়েছেন। তারা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। পুরো শহরে বর্তমানে থমথম অবস্থা বিরাজ করছে এবং চারদিক থেকে কিন্তু এই সংঘর্ষ চলছে। থেমে থেমে সংঘর্ষ হচ্ছে। আমরা বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দ আমরা পেয়েছি। এছাড়া পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য টিয়ার শেল নিক্ষেপ করছে এবং কাঁদানো গাছ তারা নিক্ষেপ করছে যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে এই সংঘর্ষ চলছে। আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং কতজন আহত হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। তো আমার কাছে এই ছিল কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন হচ্ছে তার সর্বশেষ।